হ্যালো বন্ধুরা, নমস্কার। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যোগা প্রাণায়ামের। আশা করি তোমরা ভালোই আছো। শীত পড়েছে। শীত পড়া মানে শরীরের অনেকটাই সুস্থতা। গরমে যেমন হাঁসফাঁস একটা হয়, শীতে অনেকটাই আরাম হয়। তবে সবার পক্ষে সব কিছু আরামদায়ক হবে এমন কোনো কথা নয়, ব্যতিক্রমও থাকে। শীতে আমরা বিভিন্ন যোগা প্রাণায়ামের মাধ্যমে শরীরকে যেমন সুস্থ রাখতে পারি, সেরকমই কিছু আজকে আমি করে দেখাবো। সেটা হলো যোগা প্রাণায়ামের প্রথমেই হচ্ছে, আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি, ব্লিডিংয়ের ব্যাপার। ব্লিডিং হচ্ছে আমাদের জীবনসঙ্গী। ব্লিডিং হচ্ছে আমাদের আজীবন, আমাদের জীবনকে বহন করে নিয়ে যায়। তাই তার জন্য আমরা সর্বক্ষণে আমাদের যত্নবান হওয়া উচিত। আর সেটা আমাদের সঠিকভাবে শরীরে নানা রকম শক্তি প্রদান করে। কোনো কাজ আমরা যখন করি, তখন যদি কোনো ওয়েটি কাজ যাই করি, তখন যদি আমরা একটা ব্লিডিংয়ের সাহায্যে সেটাকে তোলার চেষ্টা করি, তাহলে সেটা অতি সহজেই আমাদের কাছে ততটা কঠিন লাগে না, সহজেই সেটা সাকসেস হয়ে যায়। সেরকম শরীরেও আমাদের বিভিন্ন শিরা উপশিরা রয়েছে, পেটের সমস্যা রয়েছে, গলার সমস্যা রয়েছে, নাকের সমস্যা রয়েছে। যে কোনো সমস্যার জন্যই আমাদের ব্লিডিং হচ্ছে আমাদের জীবনসঙ্গী। স্বর, ব্লিডিং এগুলো হচ্ছে আমাদের জীবনসঙ্গী। আর রোগ তো রোগের তো অভাব নেই। থাইরয়েড রয়েছে, গ্যাস্ট্রিক রয়েছে, কোষ্ঠকাঠিন্য রয়েছে, সুগার, প্রেশার, এগুলো তো মোটামুটি কমন সবার মুখে মুখে। তাছাড়াও আমাদের বিভিন্ন ইন্টারনাল পার্টস যেগুলো রয়েছে, তার মধ্যেও কিছু না কিছু সমস্যা অনেকেরই থাকে, যেটা আমরা সহজে বুঝতে পারি না, যেটা বাড়াবাড়ি হলে আমরা বুঝতে পারি। এমনও কিছু পেশেন্ট আছে যাকে উপর থেকে দেখা যায় না, ভেতরে তার কী কী সমস্যা আছে। কিন্তু এমন একদিন হয় যে তার সে সমস্যার জন্য সে হঠাৎ চলে গেল, পরে শোনা গেল তার এটা হয়েছে ওটা হয়েছে। কিন্তু সেই সব সমস্যা থেকে আমরা যদি নিজেদের রিলিভ করতে পারি, সেটা একমাত্র হচ্ছে আমাদের ব্লিডিং, শ্বাসকার্য। শ্বাসকার্য যেটা আমাদের শরীরের ইন্টারনাল পার্টসগুলোকে মজবুত করে, আমাদের অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, আমাদের শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে নির্মূল করে, কার্বন ডাইঅক্সাইড বা বর্জ্য পদার্থ আমাদের শরীর থেকে বের করে দেয়। যেমন মলমূত্র, ঘাম, এগুলোর সাহায্যে আমাদের শরীর থেকে নানা রকম বর্জ্য পদার্থ বেরিয়ে যায়। তেমনি শ্বাসকার্যের মাধ্যমেও আমাদের কার্বন ডাইঅক্সাইড, বর্জ্য পদার্থ যেগুলো আছে শরীরের ভেতর থেকে বেরিয়ে যায়। বিশুদ্ধ বাতাস বহন করে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি। সেরকমই কিছু ব্লিডিং আছে যেগুলো প্রাণায়ামও বলা হয়, এক্সারসাইজও বলা হয়। তার মধ্যে আমি আজকে করব একটা পেটের সমস্যা, নার্ভের সমস্যা, স্নায়ুর সমস্যা এবং মাথায় যেসব সমস্যাগুলো আমাদের যন্ত্রণা হয়। এই শীতকালে অনেকেরই মাথা ভার হয়ে যায়, মাথায় একটা যন্ত্রণা হয়, মাথা ঝিমঝিম করে, শরীর ঝিমঝিম করে, সেগুলো থেকে মুক্ত পাওয়া যায়। তার জন্য আমি দুটো ব্লিডিং এক্সারসাইজ এবং প্রাণায়াম দেখাবো। প্রথম যেটা করছি সেটা হচ্ছে শুধু পেটের কাজটা করব, আর শ্বাসটাকে আমি বাইরে বের করে দেব, অর্থাৎ পেটের আকুঞ্চন প্রসারণ হবে। তারপরে যেটা করব মাথার জন্য, সেটা হচ্ছে আমার দুই কানে হাত দিতে হবে। কানে হাত দিয়ে আমি ভ্রমরের মতন গুঞ্জন করব। মাথায় একটা ভাইব্রেশন হবে। সেই ভাইব্রেশনের মাধ্যমে শীতে যাদের মাথা ঝিমঝিম করে, মাথা অনেক ভার হয়ে থাকে, ঠান্ডায় অনেক সময় অনেক অসুবিধা হয়, স্নান করতে ইচ্ছা করে না, বা নানা রকমভাবে মাথায় একটা ঝিমঝিম ভাব এরকম হয়, অনেকেই বলে। সেই সব থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ব্রিদিং আছে, সেটা হচ্ছে ভ্রামরী ব্রিদিং। সেটা হচ্ছে আমাদের কানে হাত দিতে হবে, কানটা হাত দিয়ে বন্ধ করতে হবে, আর শ্বাস নাক দিয়ে নিতে হবে, শ্বাসটা নাক দিয়ে ভরে নিতে হবে, বুক ভরে নিয়ে সেটাকে ভ্রমরের আকারে গুঞ্জন করে ছাড়তে হবে। এটা মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম 30-50, যদি কারো সমস্যা থাকে সেটা করা যায়। এসব করার জন্য বিশেষ খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না, এটা নর্মালি সবাই করতে পারে। এটা ছোট বড় কোনো ব্যাপার নেই। এই ব্রিদিং অর্থাৎ শ্বাসকার্য তো ছোট বড় কোনো ব্যাপার হয় না, সবার জীবনের জন্য এটা প্রয়োজন। কিন্তু এটা কখন মানতে হবে, যাদের খুব বেশি টেনশন আছে, খুব বেশি
হাই প্রেশার আছে, হার্নিয়া আছে, তারা খুব দ্রুত এগুলো করতে পারবে না। এগুলো তাদের একটু ধীরে ধীরে আস্তে আস্তে বডি ক্যাপাসিটি অনুযায়ী করতে হয়। প্রথম যেটা আমি করছি, পেটে চাপ দিয়ে আমি শ্বাসটাকে খালি বাইরে ছাড়বো। তাতে কি হবে, আমাদের পেটের আঙ্কুচ্চন প্রসারণ যেরকম হবে, আমাদের পেটের নার্ভগুলো শক্তিশালী হবে এবং শীতে আমাদের কাবু করতে পারবে না। শীতে আমাদের শরীরে একটা শক্তির সঞ্চার হবে, শ্বাসের মাধ্যমে আমাদের শরীরে একটা শক্তির সঞ্চার হবে। এটা হচ্ছে প্রথম করব। দ্বিতীয় যেটা করব সেটা হচ্ছে মাথার জন্য আমি করছি মুদ্রা। এটা হচ্ছে ধ্যান মুদ্রা, কিন্তু এখন যেহেতু শীত পড়ে গেছে, ধ্যান মুদ্রা করব না, আমি করব সূর্য মুদ্রা। সূর্য মুদ্রা মানে অনামিকার এই ব্যাক সাইডে দ্বিতীয় করে চাপ দেব আমার এই বৃদ্ধা আঙুল দিয়ে। আর এটা আছে আমাদের থাইরয়েড পয়েন্ট, এই দু হাতের এটা থাইরয়েড পয়েন্ট, এটার মধ্যে আমাদের চাপ পড়বে, এটায় চাপ পড়বে। আর এই তিনটে আঙুল আমাদের সোজা থাকবে। এটা হচ্ছে সূর্য মুদ্রা। এই মুদ্রা হচ্ছে শরীরের তাপশক্তি আমাদের বৃদ্ধি করে, শরীরে পাওয়ার এনে দেয় এবং শীত থেকে আমরা বাঁচতে পারি সহজে। শীতে আমাদের শরীরকে গরম করে। এই মুদ্রায় বসে আমি শ্বাসটা করব, ধীরে ধীরে করব। প্রথমে সেকেন্ডে একবার স্ট্রোক করব। যারা পারবে, যাদের শরীর সঠিক সুস্থ আছে, তারা খুব তাড়াতাড়ি স্পিডে করবে। ধীরে ধীরে যেটা করা হয় সেটাকে বলা হয় প্রাণায়াম, আর খুব জোরে শরীরের চাপে যেটা করা হয় সেটাকে বলা হয় এক্সারসাইজ। দুটোতেই কাজ হয়, শরীর বুঝে সেগুলো আমাদের করতে হবে। শুরু করছি আমি প্রথমটা, চোখ বন্ধ করে। ব্রিদিংয়ের কাজ সবসময় চোখ বন্ধ করে পজিটিভ চিন্তাভাবনা করেই করতে হয়। তাহলে আমি প্রথমটা শুরু করছি। আর শ্বাসটা যেহেতু আমি ছাড়বো, একটা নাক দিয়ে একটা আওয়াজ হবে, সেই আওয়াজটা হওয়ার মাধ্যমে শ্বাসটা চলে যাবে। প্রথমে আমি সেকেন্ডে একবার করে করব। শরীর বুঝে, যাদের নর্মাল শরীর একটু ক্লান্ত, বয়স বেশি, পারছে না, তারা একটু ধীরে ধীরে করবে। এটা আমি ধীরে ধীরে করলাম। আর জোরে করতে হলে কী করতে হবে, সেটা খুব স্পিডে বাড়াতে হবে। সেটা করতে হবে, এটা একদম বডিটা পুরো কেঁপে যাবে আর শুধু পেটটা আপ ডাউন করবে। তাহলে তাড়াতাড়ি আমার কার্বন ডাইঅক্সাইডটা ভেতরে বেরিয়ে যাচ্ছে, বডিটা খুব গরম হচ্ছে। কিন্তু সেটা সবার জন্য নয়। যাদের হাইপার টেনশন, হার্নিয়া, হার্ট প্রবলেম, যেগুলো নানা রকম শারীরিক হার্টের প্রবলেম যেগুলো রয়েছে, তারা বেশি জোরে করতে পারবে না। অল্প বয়সী বাচ্চারা, ছেলেমেয়েরা, তারা করতে পারে, কিন্তু একটু বয়স্কদের জন্য সেটা ঠিক না। শীতকালে এগুলো করলে শরীরটা খুব গরমও থাকে, আর এই মুদ্রায় বসে করতে হবে সেটা। এটা হলো নার্ভের জন্য, পেটের জন্য এবং শরীর গরম রাখার জন্য। আর মাথার জন্য যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি কানে হাত দেব। আমার মুদ্রা এটা থাকবে, কানে হাত দেব। মুদ্রা আমার সূর্য মুদ্রা যেরকমই আছে, আমি কানে হাত দেবো। কানে মানে আমার কানে যে একটা ছোট্ট একটা বুটলি আছে, সেটাকে আমি চেপে ধরবো। খুব একটা চেপে ধরবো না, যদি কানের সমস্যা থাকে তাহলে তো বেশি চেপে ধরবে না। আর অর্থাৎ আমার মাথায় রাখতে হবে আমি সূর্য মুদ্রায় বসবো, কিন্তু আমার মাথায় রাখতে হবে বাইরের বাতাস যেন আমার সরাসরি ভেতরে না যায়, বাইরের আওয়াজ যেন সরাসরি ভেতরে না যায়। তখন আমি ভ্রমরের আকার একটা গুঞ্জন করে আমি শ্বাসটা নেব, সেটা আবার আমি ধীরে ধীরে ছেড়ে দেবো। মিনিমাম 5 বার, ম্যাক্সিমাম শরীর বুঝে করতে হবে। এই আঙুলটা দিয়ে চেপে ধরবো। এই মুদ্রায়, সূর্য মুদ্রায় যেমন আমি বসে আছি, বসে থাকবো। সূর্য মুদ্রা তাকে বলেই দিলাম, অনামিকার দ্বিতীয় করে চাপ দিতে হবে বৃদ্ধা আঙুল দিয়ে, আর এই থাইরয়েড পয়েন্টে চাপ পড়বে। আর এই আঙুলটা দিয়ে আমি কানটা চেপে ধরবো, আমি শ্বাসটা নেব।
আর চোখ বন্ধ করে যে কোনো প্রাণায়াম করার সময় যখন আমরা চোখ বন্ধ করব, মনস্থির করে চোখ বন্ধ করব, আর চোখটা খোলার আগে আমরা দুটো হাতের চেটো ভালো করে গরম করে নেব ঘষে, একদম ঘষে যাতে গরম হয়। এতে শীতকালে খুবই আরাম। হাত পা গরম করার জন্য শীতকালে আমরা যেমন মাসাজ করি, তেল দিয়ে হোক এমনি হোক, এমনিতেও করতে পারি। ভালো করে মাসাজ করে গরম করে সেইটা চোখে লাগাতে হবে। চোখে লাগিয়ে শ্বাসটাকে ধীরে ধীরে ভালো করে ছাড়তে হবে। তারপরে গলায় লাগাতে হবে, যেহেতু গলা দিয়ে আপ ডাউন করলাম, গলায় লাগাতে হবে, উপর নিচ মাসাজ করতে হবে। তারপরে আমার চোখটা খুলতে হবে। তাহলে কি হলো, দুটো প্রাণায়াম করলাম। শীত থেকে আমাদের শরীরকে গরম করার জন্য দুটো প্রাণায়াম বা এক্সারসাইজ, যেটা ধীরে ধীরে করব সেটা হচ্ছে প্রাণায়াম, যেটা খুব তাড়াতাড়ি করব সেটা হলো এক্সারসাইজ। দুরকম করেই দেখালাম পেটেরটা। আর সেকেন্ড যেটা হলো মাথার সমস্যার জন্য আমরা ভ্রামরি করলাম, সূর্য মুদ্রা, দুটোতেই সূর্য মুদ্রা। শীতকালে সূর্য মুদ্রায় বসতে হবে, তাহলে শরীরের উত্তাপ সৃষ্টি হবে, গরম হবে, এনার্জি আসবে, যে কোনো কাজ আমরা সঠিকভাবে করতে পারবো। কারণ শরীর আমাদের সুস্থ থাকলে, শরীরে এনার্জি আসলে, নার্ভগুলো আমাদের সুস্থ থাকলে তাহলেই আমরা অন্যান্য কাজগুলো সঠিকভাবে করতে পারবো। এই হয়ে গেল দুটো। এটা শরীরকে শীতকালে আমাদের গরম করার জন্য খুবই উপকারী। তাছাড়া আরও অন্যান্য প্রাণায়াম আছে, এক একটা সিজন অনুযায়ী, এক একজনের শরীর অনুযায়ী এক এক রকম করা হয়। ঠিক আছে বন্ধুরা, বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা। শীতে সবাই সাবধানে থাকো। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে এবং আমাকে একটু আনন্দ দান করবে, আমার খুব ভালো লাগবে। সবার শুভকামনা, মঙ্গল কামনা করে এখনকার মতো রাখছি। বাই, পরে আবার দেখা হবে।